স্বাগত। যাই হোক, আজকে গত পর্বে আমি একটা পর্ব আপনাদেরকে দেখাইছি। এটা হলো বস্তায় আদা চাষ। আপনারা দেখেছেন অনেকে। আজকে ওই উদ্যোক্তা ভাইয়ের সাথে দেখা হয়েছে। উদ্যোক্তা ভাইয়ের এখানে আসছি, এই যে ভাইয়ের সাথে কথা বলবো। আপনারা লাইফে সবাই দেখেন। ভাই, এটা আপনার নামটা একটু বলবেন? আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে মোহাম্মদ নাজমুল হক। আচ্ছা, আমার গ্রাম হচ্ছে তারাকান্দি, শেরপুর জেলা। আপনি আপনি এই যে এটা বস্তায় যে আদা চাষ, এটাকে প্রথম না আরো করছেন? আমি এর আগে করছিলাম 10-12 বস্তা, সেখানে মোটামুটি ভালো রেজাল্ট আসছিল। আচ্ছা, পরে এটা আমি এটা বড় সড়ে 4,000 বস্তা। এখন 4,000 বস্তা। আচ্ছা, এটা করার কি পদ্ধতিটা? এটা প্রথমে বস্তায় মাটি ভরাট করতে হয়, সার, ছাই, গোবর এগুলো সব কীটনাশক দিয়ে পরে 15 দিন এগুলা রেখে দিতে হয় ডেকে। পরে আপনি 15 দিন পরে বীজ বপন করতে হবে। আচ্ছা, বীজ বপন করার পরে এটা যে আপনি যা বিগত দিনে করছিলেন, সেখানে কি রকম ফসল পাইছিলেন? প্রথম অবস্থায় তো আমার অতটা ভালো হয়নি, তাহলেও 700-800 গ্রাম প্রতি বস্তায় হয়েছিল। তো এই প্রথম অবস্থায় আমি এত টেক কেয়ার করিনি, এই জন্য একটু কম হয়েছে। তো আশা রাখছি যে এবার আল্লাহ ভালো ফলন হবে। আচ্ছা, এই যে যে বস্তা, এই যে বস্তা, এই বস্তাতে মনে করেন কতটুক মাটি আছে? এখানে আপনার 15-16 কেজির মতন মাটি আছে। আচ্ছা, বস্তা কি কোনো পাশে ছেদ্রি করা দেওয়া লাগছে? জি জি জি, এটা প্রত্যেকটা বস্তায় 4 থেকে 5টা সেদ্ধ করা আছে। আচ্ছা, তারপরে এখানে কি আমরা একটু যদি দেখা, এটা যে আদাটা আপনি দিচ্ছেন, আদাটা দেওয়ার পরে মাটি দিয়ে ওই যে এখানে দেওয়া দেওয়া তুষ, হুম এটি কিভাবে কি করতে একটু ডিটেইলসলি বলেন। মানে ভাই, প্রথমে আপনার এটা মাটি সবচেয়ে ভালো বেলে দোআঁশ মাটি হলে সবচেয়ে ভালো হয়। আর যদি এঁটেল মাটিও থাকে তাহলে বালুর সাথে মিক্সটা করতে হবে। আর যদি বেলে দোআঁশ মাটি হয়, সেখানে আপনার প্রতি বস্তার হিসাব দিলেই আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। এক বস্তায় আপনার 14 থেকে 15 কেজি মাটি, 2 কেজি 1 কেজি ভার্মি কম্পোস্ট, 4 থেকে 5 কেজি গোবর, সাথে 1 কেজি ছাই, আর ইউরিয়া 10 গ্রাম, টিএসপি ইউরিয়া 5 গ্রাম, টিএসপি 10 গ্রাম, আর হচ্ছে আপনার পটাশ 10 গ্রাম, আর সাথে কার্বোফোরান আছে, মানে দানাদার বীজ যেটা। আর এতে আপনার বোরন 5 গ্রাম, আর হচ্ছে আপনার জিঙ্ক 10 গ্রাম। এগুলা সব মিলিয়ে একত্রে করে আগে এই 10 থেকে 15 দিন এটা ভালোভাবে ঢেকে রেখে দিতে হবে। আচ্ছা, তাহলে সারের যে আপনার এই কেমিক্যাল অ্যাকশনটা আছে এটা ভালো মিশবে। পরে আপনার এই মাটিটা বস্তায় ভরাট আচ্ছা, করে আপনার দিবেন। আদার বীজটা কোথায় থেকে সংগ্রহ করেন? আমি আদার বীজটা প্রথমে আমাদের দেশীয় আদা 12-13 বস্তা তো করেছিলাম, পরের বছর পরে দেখলাম ভালো হয় নাই, এজন্য এবার দিনাজপুর থেকে নিয়ে আসছি প্রায় 3 মণের মতন। আর কিছু নিয়ে আসছি খাগড়াছড়ি থেকে। আচ্ছা, এগুলো নাকি ফলন কি বেশি হয়? জি, এগুলা ভালো ফলন হয়। আমি আচ্ছা, থাই তাহলে আদা নিয়ে আসছি প্রতি 100 কেজি। প্রতি বস্তাতে কত কেজি পাইতে পারেন আপনি? প্রতি বস্তাতে তো আপনার বীজ আদা দেওয়া হয়েছে 40 থেকে 50 গ্রাম, আর যেটা আপনার থাই আদা এটা দেওয়া হয়েছে 80-90 গ্রাম, কারণ এটা ওজনে বড়, এই জন্যই বেশি লাগে। আর যখন ফলনে আসবে জানি না, পরে আল্লাহ তাআলার ইচ্ছা। প্রথমে আমরা যা জানি আপাতত 1-1.5 কেজি হতে পারে প্রতি থাইয়াটা প্রতি বস্তায়। বস্তা। আচ্ছা, আর আপনার কি রকম খরচ হচ্ছে সব মিলে? এখানে যেহেতু 400 প্যাকেট আছে, 4,000। 4,000, এখানে প্রতি প্যাকেটে কত টাকা অনুমানিক খরচ হচ্ছে? 4,000 বস্তার প্রতি মধ্যে প্যাকেট প্রতি বস্তায় এভারেজ আমার আদা বীজ কেনা সহ প্রায় 40-45 টাকা চলে গেছে অলরেডি। আচ্ছা, যদি আল্লাহ ভালো দেয় তাহলে আপনার কি রকম বেনিফিট আশা করতেন? আগে বলা যায় না। না, তারপরে যদি আল্লাহ দেয়, হ্যাঁ, যদি আল্লাহ দেয় ভালো হয় তাহলে এখান থেকে আশা করছি মানে এক এক বস্তা যদি 200 টাকা করে হয়, 1 কেজি করে আদা, তাহলে 8-9 লাখ টাকা মতো। 8-9 লাখ টাকা যদি। নেটিং পদ্ধতিও আছে। আচ্ছা, যাই হোক, যদি আল্লাহ দেয় ভালো করে ওনার এটা, কিন্তু হয়তোবা দিবে ইনশাল্লাহ। কিন্তু আদার বিষয়টা হলো, এরপরে এটা এই পরিকল্পনাটা আপনি কোথায় থেকে পাইলেন? মানে আপনার মাথায় আসলে কিভাবে? ও, এটা প্রথমে আমার এক মামা ড্রাইভার, সে করছিল, সেখান থেকে আমি দেখে কিছু 12 বস্তার মতন করেছিলাম। পরে ইউটিউবে দেখে, এরপরে বিভিন্ন বিএস এর মাধ্যমে পরামর্শ নিয়ে আমি এটা বড় সড়ো করে আল্লাহর রহমত যদি ভালো হয়, এরপরে আমার আশা আছে প্রায় 50,000 বস্তা করার। থ্যাংক ইউ বড় ভাইয়া।
ঠিক আছে। আর যদি ভালো হয় ইনশাল্লাহ পরবর্তী যদি কেউ বীজ নিতে চান আমি দিতে পারবো ইনশাল্লাহ, আমার কাছে যদি আসেন বীজ দিতে পারবো। টোটাল টাইম ডিউরেশন এখানে একটা বিষয় হলো, এটা হইতে কতদিন সময় লাগবে আদার হইতে? এটা আপনার মূলত 9-10 মাসের মধ্যে পরিপক্ক হয়, বেচার উপযোগী হয়, বিক্রি করা হয়। আচ্ছা, 10 মাস। 10 মাসের। আচ্ছা, এগুলো আপনার এই বছর থেকে এপ্রিল মাসে লাগাইলে পরবর্তীতে আপনি ফেব্রুয়ারিতে আদা তুলতে পারবেন। আচ্ছা, থ্যাংক ইউ। যাই হোক, ভাইয়ের কাছে জানলাম রোদ্রের তাপ তো বেশি, তারপরে একটা বিষয় হলো, থ্যাংক ইউ ভাই। আমার নাম এরশাদ। ঠিক আছে, যারা আমার এই ব্লগ দেখতেছেন এরশাদুল নিউজ, তাদের সবাই আমার পক্ষ থেকে ধন্যবাদ। আরও নতুন নতুন ভালো ভিডিও পাইতে গেলে আমার সাথেই থাকেন। আর এটা বড় বিষয় হলো, আপনারা যারা আমাদের ফুলপুর অথবা হালুয়াঘাট, নকলা এর আশেপাশে যারা দেখতেছেন, ওরা যদি বীজ সংগ্রহ করতে চান, তাহলে এই যে ভাইয়ের ঠিকানায়, আমাদের যে এটা নকলা গণপদ্দি বা ঠিকানাটা একটু বলি। ঠিকানা হচ্ছে গ্রাম তারাকান্দি, গণপদ্দি ইউনিয়নের বারৈকান্দি গ্রাম, গণপদ্দি ইউনিয়ন, নকলা থানা, শেরপুর জেলা। ঠিক আছে, এই যে ইয়াতে যোগাযোগ করবেন, অথবা আমাদের যে উনার মোবাইল নাম্বারটা উনি দিয়ে দিবে, আপনার মোবাইল নাম্বারটা, স্ক্রিনে মোবাইল নাম্বারটা থাকবে। আপনার মোবাইল নম্বরটা পাবে ওনারা। যাই হোক, তারপরে একটা বিষয় হলো, দর্শক আমরা তো ওনার সাথে কথা বললাম, কথা বলে আপনারা বুঝলেন যে এটা কিভাবে করতে হয়, কিন্তু বিষয়টা হলো আমরা টোটাল প্রজেক্টটা ওদিন আমি কিছু আংশিক দেখেছিলাম, আপনারা এখন দেখেন, আমিও একটু হাইটা দেখি, আপনারা একটু দেখেন। মিটিং পদ্ধতিতে আছে, কাজ চলতেছে। আচ্ছা, আমি ওইটা দেখাবো শেষে, এই দিকটা একটু দেখাই, টোটাল বস্তাগুলো দেখাই, প্রতিটি বস্তা যেহেতু। ঠিক আছে, এই পাশে একটু দেখেন, এই যে এই পাশে হলো, এটা হলো ওদিন বলছিলাম, এটা হলো এই যে ধানের চুচা, উপরেরটা এখানে আরো আছে, এই যে এটা হলো গোবর মাটি, উনি যা বললো কম্পোস্ট সহ। এই পাশে সব একই রকম দেখা যাচ্ছে। যাই হোক, এখানে আর একটা বিষয় হলো, অনেক গাছও আছে ফাঁকে ফাঁকে, কিন্তু এই কম্পোস্টটা, এই যেটা হলো কম্পোস্টের মধ্যে সবকিছু মিশ্রিত আছে, মাটি, গোবর। এই পাশে বস্তাগুলো এনে, এই যে এই পাশে আছে, ওই খড় দেখেছিলাম টোটালটাই ওদিন দেখেছিলাম, এটার মধ্যে ওদিনকে ওই পাশেরটা দেখেছিলাম। আরেকটু দেখে আমাকে সহযোগিতা করতেছেন আমার ভাই আছে সাথে। এই যে আপনি দেখেন, এই যে এটা হলো মাটি আর কম্পোস্ট, এই হলো। ওনারা যেহেতু করতেছেন, ওনারা ভালো ফসলের আশা করতেছেন, আমরাও ইনশাল্লাহ চেষ্টা করব নিজেরা করার জন্য। আর ভিডিওগুলো আপনারা আমার চ্যানেলে দেখতে থাকেন, ইউটিউব চ্যানেল এরশাদুল নিউজে, আরও ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও পাবেন, আমরা আপডেট দিব। আচ্ছা, যাই হোক, এই যে দেখেন টোটালটাই। এখন আমরা ওইখানে একটা মিশ্রণ আছে, কিভাবে এটা মিশ্রণ করা হয় সেই বিষয়টা দেখাবো। সামনে আমি কম্পোস্টটা দেখাবো আপনাদেরকে। হয়তো আমার ভিডিওটা একটা লম্বা হচ্ছে, ভালো কিছু জানতে গেলে একটা লম্বা জিনিস দেখতে হবে। এটা নেটিং পদ্ধতি না? এটা একটু আরেকটু বললে ভালো হয় আর কি। চারপাশে নেট, মাঝখানে হলো এটা হলো মাটি, কম্পোস্ট, অন্যান্য যা আছে সবকিছু দিয়ে এই যে নেট আপনারা দেখছেন। ভিতরে যাওয়া যাবে তো? হ্যাঁ, যাওয়া যাবে, সমস্যা নাই। এটা নেটিং পদ্ধতিতে, প্রথম অবস্থা নেটিং পদ্ধতিতে করতেছি। এই পাশে নেট, এটা হলো কম্বল। যদি ভালো হয় পরবর্তীতে নেটিং পদ্ধতিতে সমস্ত করব। আচ্ছা, বাসাতে রাখা হয়েছে। যাই হোক, সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আর সুন্দর 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 ভিডিও পাইতে গেলে আপনারা আমাদের চ্যানেল দেখতে থাকেন, আমার ইউটিউব চ্যানেল এরশাদুল নিউজ। আর যারা ফেসবুকে দেখতেছেন তারা তো দেখতেছেনই। যাই হোক, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।